আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস ওরফে সুদি ইউনূস ওরফে নোবেল লরিয়েট বাংলাদেশে অবস্থা বেগতিক দেখে পবিত্র ঈদুল আজহার আগে বাংলাদেশ থেকে পলায়ন করেন। এক কথায় বিএনপি এই নোবেল ডক্টর ইউনূসকে সেফ এক্সিট দিয়েছে বাংলাদেশ থেকে। কেন হঠাৎ করে পালিয়ে যেতে হলো এই ডক্টর ইউনূসকে? তার মেইন কারণ ছিল হামের টিকার অভাবে শয়ে শয়ে শিশু মারা যাচ্ছিল। বাংলাদেশের জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছিল এবং ডক্টর ইউনূসের রেজিম নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছিল ডক্টর ইউনূসকে নিয়ে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে। এমন বেশি চাপ সৃষ্টি হচ্ছিল টকশোর আলোচকদের পক্ষ থেকেও এবং জনগণের পক্ষ থেকেও যে বাধ্য হতে হতো এই বিএনপি সরকারকে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করার জন্য। সে কারণে সিস্টেমেটিক ভাবে ডক্টর ইউনূসকে সিগন্যাল দিয়ে দিয়েছে আগেভাগে বিএনপি যে আপনি দেশ থেকে চলে যান, তা না হলে আমরা বাধ্য হব আপনাকে গ্রেপ্তার করতে, কারণ আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হবে, জনগণের প্রেসার আছে। কিন্তু ডক্টর ইউনূস কি বিদেশ পলায়ন করেও কি বেঁচে যাবে? আমার তো মনে হয় না। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের উপর মামলার প্রস্তুতি চলতেছে। ডক্টর ইউনূসের গাফিলতির কারণে হাজার হাজার শিশু মারা গিয়েছে, এখনো অনেকেই আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের ইতিহাস এটা বিরল। ডক্টর ইউনূস শুধু এটা গাফিলতি করে নাই, ডক্টর ইউনূস ইচ্ছা করে হামের টিকাকে নিয়ে নাই। বিভিন্ন সংস্থা থেকে বারবার অ্যালার্ট করার পরেও, ইউনিসেফ থেকে বারবার বলার পরেও তারপরে ডক্টর ইউনূস সেটা কর্ণপাত করে নাই। ডক্টর ইউনূস ব্যস্ত ছিল আওয়ামী লীগ নিধনে, ডক্টর ইউনূস বিজি ছিল ধানমন্ডি ৩২ কিভাবে ভাঙতে হবে সেই বিষয় নিয়ে, ডক্টর ইউনূস বিজি ছিল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে। তাই এই সুদি ইউনূসের উপর আন্তর্জাতিকভাবে তদন্ত করা হোক এবং আন্তর্জাতিকভাবে মামলা করা হোক। শুধু প্রস্তুতি নিলে হবে না। আমরা এই কথা আরো প্রায় ৪-৫ মাস আগে থেকেই বিভিন্ন জায়গায় শুনতেছি যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও হামের টিকার বিষয়টা নিয়েও যখন ডক্টর ইউনূস বিদেশ চলে গিয়েছে পালিয়ে, তখনও শুনতেছে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলতেছে। তাই শুধু প্রস্তুতি কি চলতে থাকবে? মামলা কখন হবে? ডক্টর ইউনূসকে প্যাকেট কখন করা হবে? ফ্রান্সের মধ্যে আমরা কখন দেখতে পাবো ডক্টর ইউনূসকে বাংলাদেশের জনগণ ধরে উত্তম মধ্যম দিচ্ছে, কেলা দিচ্ছে, গণধোলাই দিচ্ছে? এই নোবেলকে কেন এত সিকিউরিটি দেওয়া হচ্ছে ফ্রান্সের মধ্যে? কেন এই ডক্টর ইউনূসকে সিকিউরিটি দিয়ে বিদেশ পালিয়ে যেতে বিএনপি সাহায্য করেছে? বিএনপিও তাহলে সমান অপরাধী। একটা অপরাধীকে পালিয়ে বিদেশ যেতে সাহায্য করেছে বিএনপি, তার মানে বিএনপিও সমান অপরাধী। তার মানে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল? ডক্টর ইউনূসের বিচার এই বাংলার মাটিতে হওয়ার কথা ছিল না, নাকি শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে? ডক্টর ইউনূসের কারণে যে এই গণহত্যাগুলো হয়েছে বাচ্চা বাচ্চা শিশুরা, সেটার কি বাংলাদেশে বিচার হবে না? ডক্টর ইউনূস কি সেটার জন্য ক্ষমা চেয়েছে? ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল উপদেষ্টারা ছিল তারা কি ক্ষমা চেয়েছে? এই টোকাই আসিফ মাহমুদরা কি ক্ষমা চেয়েছে? তোমরা গণহত্যা চালালে তোমাদের গাফিলতির কারণে এবং ইচ্ছা করে তোমরা টিকে না নেওয়ার কারণে যে বাচ্চা শিশু মারা গিয়েছে, সেটা অপরাধ না, সেটা গণহত্যা না, সেটার জন্য ক্ষমা চাওয়া যাবে না। আর আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ সেই কারণে ক্ষমা চাইতে হবে। আরে বেটা, রাজাকারদের নিয়ে বাংলাদেশে এখন বিএনপি রাজনীতি করতেছে। এই রাজাকারদের নাতিপুতিদেরকে এমপি বানাইছে, সংসদে ঢুকাইছে এই বিএনপি সিস্টেমেটিক ভাবে মেটিকুলাস ডিজাইন করে, এবং এই রাজাকারদের মধ্যে অনেকে এবং সংসদের মধ্যে আছে। এরা পাকিস্তানি বীর্য। এদের পূর্বপুরুষরা বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানের হয়ে বাঙালিদেরকে ধরিয়ে দিয়ে হত্যা করিয়েছে, বাঙালি মা বোনদের ইজ্জত নিয়েছে। সে সকল বিষয়ের জন্য আদৌ জামাত ক্ষমা চেয়েছে? পাকিস্তান ক্ষমা চেয়েছে? পাকিস্তান যে আমাদের সম্পদ লুট করে নিয়ে গিয়েছে সে সম্পদ ফিরিয়ে দিয়েছে? ফিরিয়ে দেয়নি। সেই পাকিস্তানি বীর্যরা বাংলাদেশে বুক ফুলিয়ে কথা বলছে, চাপাবাজি করছে, গলাবাজি করছে, বুক ফুলিয়ে রাজনীতি করছে, এবং সেই বিএনপি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই পাকিস্তানি বীর্যগুলোকে বিরোধী দলে বসিয়েছে সংসদে। তারা ক্ষমা চেয়েছে? চায়নি। এত বড় অপরাধের পরও তারা ক্ষমা চায়নি। বুক ফুলিয়ে তারা বলছে আমরা রাজাকার। তুমি কে, আমি কে, রাজাকার? শুধু তাই নয়, সংসদের মধ্যে শোক প্রস্তাব জানিয়েছে যে সকল রাজাকারদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে তাদের স্মরণে। এগুলোকে আমরা দেখি নেই নাকি আমাদের চোখ অন্ধ?
শুধু আওয়ামী লীগ ক্ষমা চাইবে। তাহলে তো বিএনপিকেও ক্ষমা চাইতে হবে 21শে আগস্টের গ্রেনেড হামলার কারণে। বিএনপির হাতে কি রক্ত লেগে নেই? 2001 থেকে 2006 সালের শাসন আমলে বিএনপি কি করেছে, কতজনকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী কে বিএনপি কি ভুলে গিয়েছে? এরশাদের হাতে কি রক্ত নেই? এরশাদ ছাত্রদের উপর ট্রাক তুলে দেয়নি? এরশাদের শাসন আমলে অনেক ছাত্র মারা যায়নি? আন্দোলনের টাইমে কি গুলি করে অনেক মানুষ মারেনি? জিয়াউর রহমানের হাতে কি রক্ত নেই? অনেক সেনাবাহিনী সৈনিকদেরকে মেরে ফেলেনি? তদ্রুপ শেখ মুজিবের হাতে রক্ত ছিল। কই, কেউ তো ক্ষমা চায়নি। সবচেয়ে বড় অপরাধী যে রাজনৈতিক দল সেটা হচ্ছে জামাত ইসলাম, তারাই তো ক্ষমা চায়নি। তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে? বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি। আর যে রাজনৈতিক দল বাংলাদেশের জন্ম দিয়েছে সে রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সো আমি ক্লিয়ারলি বলতে চাই, আন্তর্জাতিকভাবে শুধু মামলা প্রস্তুতি নিলে হবে না, আন্তর্জাতিকভাবে মামলা করতে হবে, তদন্ত হতে হবে এবং ডক্টর ইউনূসকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। না হলে আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের বিচার করতে হবে। কারণ আন্তর্জাতিক মহল থেকেও বলেছিল যে দেশে একটা মহামারী আসতে পারে, হামের টিকা নেওয়ার জন্য বারবার ডক্টর ইউনূসকে অ্যালার্ট করেছিল। তারপরে ডক্টর ইউনূস কর্ণপাত করে না। এই সকল বিষয়গুলো কিন্তু প্রুফ আছে। এই সকল বিষয়গুলো প্রুফ দেখিয়ে ডক্টর ইউনূসের বিচার শুরু করতে পারে। সো আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বলছি ওগুলো বাস্তবসম্মত কথা বলছি। অনেকের গা জ্বলে যেতে পারে আমার এই সত্যগুলো শুনে, কিন্তু সত্য সত্যই হয়। আওয়ামী লীগ যদি স্বৈরাচার, আওয়ামী লীগ যদি ফেসিস্ট হয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্বৈরাচার ফেসিস্ট। আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ কি এমন অপরাধ করেছে? কথা বুঝেন নাই? ছাত্রদেরকে হত্যা করেছে আমেরিকা, সিআইএ এবং আইএসআই এর গোয়েন্দারা টেকনিক্যালি ভাবে, এবং জনগণকে বিনাশ করেছে জামাত ইসলামী বটরা। তারা নিজেরা বলেছে লাশ পড়তে হবে, লাশ না পড়লে আওয়ামী লীগ সরকারের পতন হবে না। তাহলে তারা নিজেরা নিজেদের লাশ ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে। এগুলো হাস্যকর বিষয় না? এই সকল হাস্যকর বিষয় নতুন নতুন 5 আগস্টের পরে খেয়েছে, এখন আর বাংলাদেশের জনগণ খাই না এগুলা। আমরা তরুণরা বেঁচে আছি, আমরা এই সকল ষড়যন্ত্র রুখে দিব। আগামীতে কোনো মেটিকুলাস ডিজাইন বাংলাদেশে হতে দিব না, এবং যে সকল মেটিকুলাস ডিজাইন হয়েছে সে সকল বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরবো। কে আমাকে দালাল বললো আওয়ামী লীগের, কে ভারতের দালাল বললো, কে গালাগালি করলো, কে থ্রেট দিল, আমার দেখার বিষয় না। 5 আগস্টের পরবর্তী সময় হাজার হাজার থ্রেট, হাজার হাজার গালাগালি সহ্য করেছি এবং জেল জুলুমের শিকার হয়েছি, মিথ্যা হত্যা মামলার শিকার হয়েছি, তবুও দাবিয়ে রাখতে পারেনি, মৃত্যুর আগ পর্যন্ত দাবিয়ে রাখতে পারবে না। সত্য সবসময় সত্য হয়, আমি সত্যের পক্ষে কথা বলে যাব। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এই পথে আমি সবসময় থাকতে চাই, সত্যের পথে আমি সবসময় থাকবো। আশা করছি আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর আলোচনায় বোঝানোর চেষ্টা করেছি, যে বার্তা দিতে চেষ্টা করেছি, আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও কোনো কনফিউশন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারে। ধন্যবাদ সকল।